Hello friends, welcome back to my channel English tutorial. This is the part 1 video of lesson 7 Mowgli Among the Wolves by Rudyard Kipling. আমার পড়ানো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো এরকমই আরও টেক্সচুয়াল ভিডিওস পাওয়ার জন্য। লেটস স্টার্ট। ফার্স্টে আমরা একটু অথর সম্পর্কে জানবো। The author, Rudyard Kipling, was a famous English short story writer, poet and novelist. He won the Nobel Prize for Literature in 1907. তাহলে উনি শর্ট স্টোরি রাইটার, পোয়েট প্লাস নভেলিস্ট প্লাস উনি নোবেল প্রাইজ জিতেছিলেন 1907-এ। হি ইজ চিফলি রিমেম্বার্ড ফর হিজ স্টোরিজ ফর চিলড্রেন। উনি শিশু সাহিত্যিক হিসেবে বেশি বিখ্যাত। He was born in Bombay, now Mumbai, but grew up in England. তো উনি বম্বেতে জীবনযাপন করেছিলেন, কিন্তু উনি জন্মেছিলেন বা বড় হয়েছিলেন ইংল্যান্ডে। His best known stories are Kim, Just So Stories, The Jungle Book, etc. Mowgli Among the Wolves is abridged from the chapter of the Jungle Book. তাহলে আমরা মোগলি অ্যামং দ্য উলভস বলে যে স্টোরিটা পড়ছি ওটা ওনার দ্য জাঙ্গল বুক থেকে কিছুটা পোর্শন তুলে দেওয়া হয়েছে। সো এই পয়েন্টটা তোমাদের মাথায় রাখতে হবে। ইউনিট 1, লেটস রিড। ইট ওয়াজ 7 o'clock অফ আ ভেরি ওয়ার্ম ইভিনিং ইন দ্য সিওনি হিলস। সময়টা সন্ধেবেলার প্রায় 7টার সময় হবে। সিওনি হিলের ঘটনা। ফাদার উলফ woke up from his day's rest. সারাদিনের পর ফাদার উলফ নিজে বিশ্রাম সেরে উঠলেন। He scratched himself, yawned and spread out his paws one after the other to get rid of the sleepy feeling of their tips. তাহলে ফাদার উলফ ঘুম থেকে উঠে নিজে একটু গা চুলকালেন, তারপর ইয়ন মানে হাইম তোলা, দেন স্প্রেড আউট হিজ পজ হাত পা ছুড়লেন একটার পর আরেকটা, কি না শরীরের আলসেমি কাটানোর জন্য। মাদার উলফ লে উইথ আর বিগ গ্রে নোজ ড্রপড অ্যাক্রস হার 4 টাম্বলিং স্কুইলিং কাবস। মাদার উলফ শুয়ে আছেন, তার বিশাল একটা গ্রে নোজ নিয়ে, গ্রে কালারের ওদের নাক হয়, গ্রে নোজ নিয়ে উনি শুয়ে আছেন, আর চারদিকে তার 4টে বাচ্চা। The moon shone into the mouth of the cave where they all lived. চাঁদটা প্রায় গুহার মুখের কাছে, যেই গুহায় ওরা থাকে তার মুখের কাছে এসে একেবারে জল করছে। Ugh, said Father Wolf. It is time to hunt again. ফাদার উলফ উঠে বললেন, এখন আমার শিকার করার সময়। যেহেতু যত রাত বাড়ছে ততই ওদের শিকার করার সময় এগিয়ে আসছে। He was going to spring down hill when a little shadow with a bushy tail crossed the threshold and whined. যে মোমেন্টে উনি পাহাড় থেকে নামলেন সেই সময় উনি একটা ছোট্ট ছায়া দেখতে পেলেন। উইথ আ বুশি টেল, যার একটা ঝোপের মতো লেজ আছে। ক্রসড দ্য থ্রেশহোল্ড অ্যান্ড ওয়াইন্ড। থ্রেশহোল্ড মানে চৌকাঠ, মানে গুহার সামনে দিয়ে পাস করলেও এরকম একটা বুশি টেল যুক্ত একটা ছায়া দেখতে পেলেন, আর বেশ একটা ঘুঁত আওয়াজ করছে সে। গুড লাক গোজ উইথ ইউ, ও চিপ অফ দ্য উলভস, অ্যান্ড ইউর নোবেল চিলড্রেন মে নেভার ফরগেট দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ড। তো এবার যখন ওই উলফ শিকারে যাচ্ছে তাকে বলা হচ্ছে যে আপনার সঙ্গে গুড লাক রয়েছে। আর এই উলফ হলো, ফাদার উলফ হলো, উলফদের যে দল আছে তাদের হলো চিফ বা হেড, তাই ওনাকে চিফ বলে সম্বোধন করা হচ্ছে। অ্যান্ড ইউর নোবেল চিলড্রেন মে নেভার ফরগেট দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ড। আর ওনার বাচ্চারা যাতে কোনোদিনও ক্ষুধা কী বা খিদে কী হয় এটা যেন
না ভোলে। ইট ওয়াজ দ্য জ্যাকেল তাবাকুই। তাই কথাটা কে বলল? জ্যাকেল তাবাকুই। জ্যাকেল মানে শেয়াল বা খ্যাঁকশিয়াল যাকে বলে। তো তার নাম কি না তাবাকুই। দ্য উলভস অফ ইন্ডিয়া despise তাবাকুই বিকজ he runs about making mischief and telling tales, eating rags and pieces of leather from the village rubbish heaps. তাহলে যে ইন্ডিয়ান উলভস যারা আছে বা ভারতীয় যেসব নেকড়ে আছে তারা তাবাকুইকে বা জ্যাকেলকে একদম পছন্দ করে না বা অবজ্ঞা করে, কারণ সে যেখানে সেখানে বাজে কাজ করে বেড়ায়, মেকিং মিসচিফ অ্যান্ড টেলিং টেলস, বানিয়ে বানিয়ে গল্প বলে, অ্যান্ড ইটিং র্যাগস অ্যান্ড পিসেস অফ লেদার্স, ও হলো নানা রকম রাবিশ, তারপর লেদারের পিস এই সমস্ত খায়, আর বিভিন্ন গ্রামের রাবিশ হিপস থেকে জিনিসপত্র তুলে খায়। বাট দে আর অ্যাফ্রেড অফ হিম টু বিকজ তাবাকুই মোর দ্যান এনিওয়ান এলস ইন দ্য জাঙ্গল ইজ অ্যাপ্ট টু গো ম্যাড। কিন্তু জঙ্গলের সবাই তাবাকুইকে কম বেশি ভয়ও পায়, কারণ ও মাঝে মধ্যে জঙ্গলের মধ্যে সব থেকে বেশি পাগলামি করে থাকে। অ্যান্ড দেন হি রানস থ্রু দ্য ফরেস্ট বাইটিং এভরিওয়ান ইন হিজ ওয়ে। আর যখন ও ওরকম পাগল হয়ে যায় তখন ও কী করে, ও জঙ্গলের মধ্যে যাকেই সামনে পায় তাকেই কামড়ে দিতে থাকে। ইভেন দ্য টাইগার রানস অ্যান্ড হাইডস ওয়েন তাবাকুই গোজ ম্যাড। ইভেন জঙ্গলের বাঘও ওকে দেখে দৌড়ে লুকিয়ে পালিয়ে যায় যখন তাবাকুই পাগল হয়ে যায়। এন্টার দেন অ্যান্ড লুক, সেড ফাদার উলফ স্টিফলি, বাট দেয়ার ইজ নো ফুড হিয়ার। তো ফাদার উলফ জ্যাকেলকে বলল যে ঠিক আছে তুমি এসো দেখো, কিন্তু এখানে কিন্তু কোনো খাবার নেই, দেয়ার ইজ নো ফুড। ফর আ উলফ নো, said Tabakui, but for so mean a person as myself a dry bone is a good feast. এবার তাবাকুই বলছে, for a wolf no, but for so mean a person as myself a dry bone is a good feast. বলছে আমার মতো একজন মিন পার্সনের একটা শুকনো হাড়ের টুকরোই যথেষ্ট ফিস্ট করার জন্য বা পেট পুরে খাওয়ার জন্য। মানে যেখানে ও র্যাগ, তারপর রাবি শিপস, তারপর লেদার পিস এই সমস্ত খেয়ে জীবনযাপন করে, তো সেই তুলনায় একটা ড্রাই বোন পেলেও ওর পক্ষে যথেষ্ট ভালো খাওয়া দাওয়া। হু আর উই টু পিক অ্যান্ড চুজ, যা আমরা কে হই যে জিনিসপত্র দেখব তারপর চুজ করব। হি স্কাটেলড টু দ্য ব্যাক অফ দ্য কেভ where he found the bone of a buck with some meat on it. ও আস্তে আস্তে হেঁটে হেঁটে সেই গুহাটার পেছন দিকে গেল, যেখানে গিয়েও কিছু পেল, বোন অফ আ বাক, অনেকগুলো বোন পেল যেগুলোর মধ্যে কিছু কিছু গায়ে মিটও লেগেছিল। হি স্যাট ক্র্যাকিং দ্য এন্ড মেরিলি, তো ওই হাড়গুলোকে আনন্দের সঙ্গে মরমর করে খেতে আরম্ভ করলো। All thanks for this good meal, he said, licking his lips. ও ঠোঁট চাটতে চাটতে বলল যে থ্যাংক ইউ আমাকে এত ভালো খাওয়া দাওয়া করানোর জন্য। হাউ বিউটিফুল আর দ্য নোবেল চিলড্রেন। এবার গিয়ে ওর শেয়াল বলছি নেকড়ের ছানাগুলোর ওপর চোখ পড়ল। বলছে বাবা তোমার বাচ্চাগুলো তো খুব সুন্দর। হাউ লার্জ আর দেয়ার আইজ, ওদের চোখগুলো কি বড় বড়, অ্যান্ড সো ইয়াং টু, আর কত ছোট ওরা। Now Tabakui knew as well as anyone else that there is nothing so unlucky as to compliment children on their faces. এবার তাবাকুই ভালো মতোই জানে যে নেকড়ের বাচ্চাদের এরকমভাবে মুখের সামনে প্রশংসা করা ওর পক্ষে বেশ আনলাকি হতে পারে। ইট প্লিজড হিম টু সি মাদার অ্যান্ড ফাদার উলফ লুক আনকমফোর্টেবল। ও একটু মনে মনে আনন্দই পেল যে ওর এই ধরনের মন্তব্য করাতে মাদার উলফ আর ফাদার উলফ আস্তে আস্তে আনকমফোর্টেবল ফিল করতে লাগলো। কারণ কি,
ওরা বুঝতে পারছে বা আন্দাজ করতে পারছে যে তাবাকুইয়ের ওদের ছোট্ট বাচ্চাগুলোর ওপর নজর পড়েছে, সো ও আক্রমণও করতে পারে। Tabaqui sat still, rejoicing in the mischief that he had made, and then he said spitefully, তাবাকুই স্থির হয়ে বসল আর আনন্দের সঙ্গে নিজের কৃতকর্মের কথা বলল। অ্যান্ড দেন হি সেড স্পাইটফুলি, তারপর আস্তে আস্তে বলল, শের খান দ্য বিগ ওয়ান হ্যাড শিফটেড হিজ হান্টিং গ্রাউন্ডস। এবারও একটা খবর দিল যে শের খান বলে এক বড় একজন আছে যে তার শিকারের এলাকা পাল্টে নিয়েছে। হি উইল হান্ট অ্যামং দিস হিলস ফর দ্য নেক্সট মুন, সো হি হ্যাজ টোল্ড মি। আর সেই শের খান তাবাকুইকে কী বলেছে যে ও নেক্সট মুন মানে এখানে মুন মানে হলো যেটাকে আমরা বাংলায় পূর্ণিমা বলি বা গোল চাঁদ যেদিনকে ওঠে সেদিনকে কি হয়, জঙ্গলে খুব ভালো মতো আলো পড়ে, তার জন্য সেদিনকে ওরা শিকার করতে বেরোয়। নেক্সট মুনে ওরা নেকড়েরা যেখানে থাকে বা এই ফাদার উলস মাদার উলস যেখানে থাকে সেই এলাকায় ও কিন্তু শিকার করতে আসবে। শের খান ওয়াজ দ্য টাইগার হু লিভড নিয়ার দ্য ওয়েনগাঙ্গা রিভার 20 miles away। তাহলে শের খান হলো একটা বাঘ যে ওয়েনগাঙ্গা রিভারের কাছে থাকে, এখান থেকে 20 miles দূরে। হি হ্যাজ নো রাইট, ফাদার বিগ্যান অ্যাংরিলি। ফাদার বলে উঠল, ওর কোনো রাইট নেই। বাই দ্য ল অফ দ্য জাঙ্গল হি হ্যাজ নো রাইট টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স উইদাউট ডিউ ওয়ার্নিং। বলছে জঙ্গলের যে নিয়ম সেই অনুসারে ও নিজের শিকারের এলাকা চেঞ্জ করার কোনো রকম রাইট নেই। হি উইল ফ্রাইটেন অল গেম উইদিন 10 miles অ্যান্ড আই হ্যাভ টু কিল ফর 2 days। বলছে ও এলে শিকার করা খুব কঠিন হয়ে যাবে, প্রথম কথা। দ্বিতীয়ত, হি উইল ফ্রাইটেন অল গেম মানে হলো শিকার, মানে যাদেরকে শিকার করা হবে তাদের কথা বলা হচ্ছে। হি উইল ফ্রাইটেন অল গেম উইদিন 10 miles। ও তো থাকে 20 মাইল দূরে, তো সেই 10 মাইল দূর থেকেই আস্তে আস্তে ওর যে আসার যে আওয়াজ পাবে তো ওরা সতর্ক হয়ে যাবে, তো তাতে করে 10 miles দূর থেকেই ওদের শিকার করা সমস্ত পথ বন্ধ হয়ে যাবে। অ্যান্ড আই হ্যাভ টু কিল ফর 2 days। তাহলে আমাকে এই আগামী 2 দিনের মধ্যে সমস্ত রকম শিকার সেরে রাখতে হবে, এটা ফাদার উলফ বলল। আই গো, সেড তাবাকুই কুইকলি, ইউ ক্যান হিয়ার শের খান বিলো ইন দ্য থিকেটস। বলছে, এবার তাবাকুই বলছে, ঠিক আছে আমি যাই, তুমি হয়তো শের খানের আওয়াজ ওই দূরে জঙ্গলের মধ্যে শুনতে পাবে। ফাদার উলফ লিসেন্ড, অ্যান্ড বিলো ইন দ্য ভ্যালি that ran down to the river he heard the dry, angry, snarly whine of a tiger। ফাদার উলফ কান খাড়া করে শুনল যে বিলো ইন দ্য ভ্যালি, যে উপত্যকার কাছে নিচে যে নদীটা যাচ্ছে সেখান থেকে একটা ড্রাই, অ্যাংরি, একটা স্নেয়ারলি ওয়াইন মানে একটা বাঘের গর্জন শুনতে পাওয়া যাচ্ছে। দ্য ফুল, সেড ফাদার উলফ, to begin a night's work with that noise. Does he think that our bucks are like his fat Wenganga bullocks? The father wolf বাঘটাকে বা শেরখানকে বোকা বলল, কারণ রাত্রেবেলা নিঃশব্দে শিকার করতে হয় নাকি এইভাবে গর্জন করতে করতে আসতে হয়। Does he think that our bucks are like his fat Wenganga bullocks? তা বলছে যে আমাদের এখানকার যে বাক্সরা রয়েছে তারা ওয়েনগঙ্গা বুলক বা ওয়েনগঙ্গার গরুদের মতো ওরকম মোটা মোটা মাথার নয়, ওরা ঠিক বুঝে সতর্ক হয়ে যাবে। হাস, ইট ইজ নাইদার বুলক নর বাক হি হান্টস টু নাইট, সেড মাদার উলফ, ইট ইজ আ ম্যান। তো বলছে, এবার মাদার উলফ বলল যে তুমি চুপ করো, ভাস মানে চুপ করতে বলা, যে এটা বুলকও নয় বাকও নয়,
It is a man. এটা একটা মানুষ. Man, said Father Wolf, showing all his white teeth. ও নিজের সমস্ত সাদা দাঁত বার করে বলল, ম্যান, ফাও, are there not enough beetles and frogs in the tanks that he must eat man and on our ground too? বলছে আমাদের জঙ্গলে কি আর কোনো পোকামাকড় বা ব্যাঙ কি সেসব কিছুই নেই যে ও শেষ পর্যন্ত আমাদের এখানে এসে মানুষ শিকার করবে? তাহলে এবার আমরা ওয়ার্ডনেসটা দেখে নেব। স্কুইলিং, স্কুইলিং মানে স্পিকিং ইন আ হাই ভয়েস, মানে জোরে জোরে কথা বলা। ওয়াইন্ড, কমপ্লেইন্ড ইন আ ক্রাইং ভয়েস, মানে একটা ঘুঁত আওয়াজ করা। ডিসপাইস, টু ডিসলাইক অ্যান্ড হ্যাভ নো রেসপেক্ট ফর সামবাডি, মানে কাউকে অবজ্ঞা করা। অ্যাপ্ট, সুটেবল, সুটেবল মানে মানানসই। স্কাটলড, র্যান উইথ কুইক শর্ট স্টেপস, আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়া। কমপ্লিমেন্ট, আ রিমার্ক দ্যাট এক্সপ্রেসেস প্রেইজ আর অ্যাডমিরেশন অফ সামবাডি, কোনো কিছু মন্তব্য করা, প্রশংসা করা। গেম, ওয়াইল্ড অ্যানিমেল আর বার্ড দ্যাট পিপল হান্ট, মানে যাদের শিকার করা হবে তাদের কথা বলা হচ্ছে। থিকেটস, আ গ্রুপ অফ স্মল ট্রিজ গ্রোয়িং ক্লোজলি টুগেদার, অনেকগুলো ছোট গাছ কাছাকাছি বেড়ে উঠলে যে ঝোপটা তৈরি হয় তাকে থিকেটস বলে। নেক্সট এবার আমরা অ্যাক্টিভিটি 1টা দেখব। চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। নাম্বার এ, ফাদার উলফ woke up at 7 o'clock. Number B, Tabakui was the name of a jackal. Number C, on that night the tiger had hunted a man. Number activity 2, identify which of the following statements are true and which are false. Give a supporting statement for each of your answers. Number A, Father Wolf woke up early in the morning. এটা তো ফলস হবে, কারণ আমরা জানি 7 o'clock in the evening, সেই সেন্টেন্সটা তোমরা দেখে নিও। নাম্বার বি, ইন্ডিয়ান উলভস ডু নট লাইক জ্যাকেলস ফর দেয়ার মিস্টিভিয়াস নেচার, এটাও সেম লাইন পেয়ে যাবে, তো এটা ট্রু হবে। নাম্বার সি, তাবাকুই ডিড নট ফাইন্ড এনি ফুড অ্যাট দ্য উলভস ডেন, এটা ফলস, কারণ আমরা জানি যে ও আস্তে আস্তে কেভের পেছনে গিয়ে কিছু বাঘের হাড় আর মাংস পেয়েছিল। নাম্বার ডি, দ্য উলফ ফ্যামিলি ওয়াজ নট অ্যাট অল প্লিজড টু হিয়ার দ্য কমপ্লিমেন্টস, এটাও ট্রু, এই লাইনটাও তোমরা পেয়ে যাবে, একটু দেখে নিও। নাম্বার ই, শের খান লিভড ইন দ্য ফরেস্ট এরিয়া 20 miles away ফ্রম দ্য উলভস, এটাও ট্রু। আচ্ছা, তো নেক্সট এবার অ্যাক্টিভিটি 3, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স বাই রেফারিং টু দ্য টেক্সট। নাম্বার এ, হাউ ডিড ফাদার উলফ কাম আউট অফ স্লিপিনেস, তো অ্যান্সারটা আমরা দেখে নেব। তো অ্যান্সারটা আমরা এভাবে লিখব, টু গেট রিড অফ দ্য স্লিপি ফিলিং ফাদার উলফ স্ক্র্যাচড হিমসেলফ, yawned and spread out his paws one after another, এটা হবে আমাদের আনসার। সেকেন্ড লাইনটা আগে লিখে আমরা ফার্স্ট লাইনটা পরে দেবো, তাহলেই আনসারটা ফর্ম হয়ে যাবে। এবার নাম্বার বিতে, ওয়াই আর দ্য অ্যানিমেলস স্কেয়ার্ড অফ দ্য জ্যাকেল, তাহলে জঙ্গলের অ্যানিমেলরা জ্যাকেলকে কেন ভয় পেত, আনসারটা দেখে নেব। এখানে হবে, দ্য অ্যানিমেল অফ দ্য জাঙ্গলস আর অ্যাফ্রেড অফ, এখানে হিমের জায়গায় আমরা তাবাকুই লিখে দেব। টু, বিকজ মোর দ্যান এনিওয়ান এলস ইন দ্য জঙ্গল ইজ অ্যাপ্ট টু গো ম্যাড অ্যান্ড দেন হি রানস থ্রু দ্য ফরেস্ট biting everything in his way. Even the tiger runs and hides when Tabakui goes mad. তো এইটা হবে আমাদের আনসার। নাম্বার সি, হোয়াট ওয়াজ দ্য ল অফ দ্য জঙ্গল, ল অফ দ্য জঙ্গল কি, by the law of the jungle, Sher Khan has no right to change his quarters without due warning. He will frighten all the game within 10 miles.
তো এইটা হবে আমাদের আনসার। লাস্ট কোয়েশ্চেন নাম্বার ডি, ওয়াই ওয়াজ ফাদার উলফ অ্যাংরি অন হিয়ারিং দ্য লাউড রোর অফ দ্য টাইগার? তাহলে এখানে আনসার হবে ফাদার উলফ ওয়াজ অ্যাংরি অন হিয়ারিং দ্য লাউড রোর অফ দ্য টাইগার বিকজ হিজ হাউলিং would frighten the game from 10 miles away. তো এইটা হবে আমাদের আনসার। নেক্সট আমরা দেখে নেব কি আছে এখানে। একটা যেমন ইম্পর্টেন্ট জিনিস আছে যেমন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো এখানে যে টার্মসগুলো দেওয়া রয়েছে এগুলো তোমাদের জেনে রাখা দরকার, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। নাম্বার 1, আ ডিজিজ ইন উইচ ওয়ান ইজ স্কেয়ার্ড অফ ওয়াটার, হাইড্রোফোবিয়া। যারা জলকে ভয় পায় তাকে বলে বলা হয় হাইড্রোফোবিয়া। নাম্বার 2, অ্যান অ্যানিমেল দ্যাট লিভস অন দ্য ফ্লেশ অফ আদার অ্যানিমেলস। যারা পশুর মাংস খায় কার্নিভোরাস বলে। নাম্বার 3, অ্যান অ্যানিমেল দ্যাট লিভস অন প্লান্টস। যারা গাছপালাকে জীবনযাপন করে তাদের হার্বিভোরাস বলে। নাম্বার 4, ওয়ান হু ইটস নো মিট, ফিশ অর এগস। যারা কিছু খায় না তাদের ভেজিটেরিয়ান বলে। নেক্সট, ওয়ান হু ফিডস অন ফ্রুটস। যারা শুধু ফ্রুট খায় তাদের ফ্রুটেরিয়ান বলে। ওয়ান হু রাইটস নভেলস তাদের নভেলিস্ট বলে। ওয়ান হু রাইটস পোয়েট্রি তাদের পোয়েট বলে। আর লাভার অফ অ্যানিমেলস তাদের জুফিলিস্ট বলে। তো আশা করছি আমি এই চ্যাপ্টারটা তোমাদের সহজভাবে এক্সপ্লেন করতে পেরেছি আর সহজভাবে এক্সারসাইজটাও সলভ করাতে পেরেছি। তো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো, ইনফরমেশানগুলো ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকমই টেক্সচুয়াল ভিডিওস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।